গ্যাস ইউটিউবের অফিসিয়াল পেজ থেকে রাকিব হোসেনকে প্রমোট করা হয়েছে। তাকে বাংলাদেশের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার বলা হয়েছে এবং রাকিব হোসেন নাকি বাংলাদেশকে প্রমোট করছে। সো এটা তো গর্বের বিষয়। তার পাশাপাশি আপনারা হয়তো অনেকেই জানেন যে ইউটিউবের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট রাকিব হোসেনকে ইনস্টাগ্রামে ফলো করে থাকে। তো এই থেকে বোঝা যায় যে রাকিব হোসেনের পপুলারিটি কোন লেভেলে। বাট এখনও অবধি বাংলাদেশের অনেক মানুষ এটা মানতে নারাজ যে সে বাংলাদেশের নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটর। তাকে অনেকেই লেম কন্টেন্ট বানানোর জন্য ট্রোল করে থাকে। যেমন এই ভাই কমেন্ট করছে, পোলা তো ভালোই, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো কন্ট্রোভার্সি নাই, ভালগার কন্টেন্টও বানায় না, কন্টেন্ট লেম বাট খারাপ কিছু করে না, মানে ভালো প্রশংসা করতে করতে তাকে একটু খোঁচাও মেরে দিছে আর কি। ঘোড়ার রেসে এবার গাধাও অংশ নিছে নাকি। अब घोड़ों की रेस में गधे भी दौड़ेंगे। এই হালার গুমার্কা কন্টেন্ট খ্যাত মেয়েরা দেখে ভাইরাল করছে। একজন বাংলাদেশের সফল বউ অ্যান্ড বোন ব্যবসায়ী মানে বিজনেসম্যান মিস্টার বিস এর থেকে যদি অপু ভাইকে ফলো দিত তাও মানা যাইতো। জীবনে কি পাপ করছিলাম এসব দেখা লাগতাছে। कोई बात नहीं। সো সাধারণ পাবলিকের পাশাপাশি অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাও তাকে নিয়ে ট্রোল করে থাকে বিকজ তার কন্টেন্টগুলো হয়তো অনেকের কাছে ভালো লাগে না। বাট এখানে তো রাকিব হোসেনের কিছু করার নেই, বাংলাদেশের ম্যাক্সিমাম অডিয়েন্স এইরকম কন্টেন্ট খেয়ে থাকে। তো তিনিও এইরকম কন্টেন্ট বানিয়ে মিলিয়ন্স মিলিয়ন্স ফলোয়ার গেইন করছেন। সো এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।